make a few points. Remember, we were talking about Mike Seligman, positive psychology. So he was asked, psychology ki avastha bhalo, ki avastha bhalo noy, not good, ki avastha not good enough. How to make psychology good? So he said that basically psychology was concerned with taking people from -5 to 0. যে অসুস্থ তাকে একটু ভালো করার জন্যই সাইকোলজি সাইকিয়াট্রি ছিল। বাট হিজ কোয়েশ্চেন ওয়াজ, মানে প্রফেসর সেলিগম্যানের প্রশ্ন ছিল যে আচ্ছা 0 থেকে +5 যাওয়া যায় না? কান্ট উই টেক সাইকোলজি ফ্রম 0 to +5, মানে সাধারণ মানুষ কোনো সমস্যা নেই, আরেকটু ভালো উন্নত জীবন। সো দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট, এন্ড দ্যাটস হাউ পজিটিভ সাইকোলজি স্টার্টেড। সো তার ভেতরে কিছু কিছু আমি বলি ওদের ফাইন্ডিংস আই উইল প্লেস বিফোর ইউ, এন্ড দ্যাট উইল বি দ্য টপিক টুডে। ড্যানিয়েল গোলম্যানের নাম অনেকে হয়তো শুনেছে। হ্যাভ ইউ হার্ড অফ ইমোশনাল ইন্টেলিজেন্স, ইকিউ? উনি বলছেন, ওনার বক্তব্য যে আইকিউ একটা জিনিস ইন্টেলিজেন্স, কিন্তু এছাড়া একটা ইমোশনাল ইন্টেলিজেন্স আছে, and that is more important for success in life. Emotional intelligence কি? Being aware of one's own emotions, being aware of other people's emotions, empathy, the ability to understand another person's emotions, self-control, উনি বলছেন self-restraint, এই জিনিসগুলো, these are more important for success than just IQ. উনি বলছেন, ড্যানিয়েল গোলম্যান, that what we found was একটা organization, তোমরা অনেকে পরে গুগলে কাজ করবে কি মাইক্রোসফটে কাজ করবে, বড় বড় অর্গানাইজেশন, ইনফোসিস, and there when you go there what happens is those who are working there are already very talented, মানে তারা একটা সিলেকশন হয়েছে, তো কাট অফ হয়ে গেছে। সো আইকিউ লেভেলগুলোর উপরে কাট অফ হয়ে গেছে। your intellectual capacities, they have been tested, you have passed tests, and those you work with, তোমার কলিগরা, তোমার আশেপাশে লোক, they are all of the same, more or less একটা সেম রেঞ্জের মধ্যে। কিন্তু you have been tested for IQ, you have not been tested for EQ. ওই অর্গানাইজেশনে গিয়ে পরবর্তীকালে ক্যারিয়ারে গিয়ে দেখবে তোমার সঙ্গে যারা কাজ করছে সবাইকারই ক্ষমতা আছে, সবাই বুদ্ধিমান, সবাই কোয়ালিফাইড, কিন্তু তফাৎ কোথায়? তফাৎটা হচ্ছে ইকিউতে। কেউ মিলেমিশে কাজ করতে পারে, কেউ ঘর করতে পারে না কারোর সঙ্গে, কেউ নিজেকে কন্ট্রোল করতে পারে, সেলফ কন্ট্রোল আছে, কেউ কন্ট্রোল করতে পারে না, কেউ অন্যদের দুঃখ কষ্ট বুঝতে পারে, কোঅপারেট করে, কেউ করতে পারে না। On this will depend success in life, not on your degree, not on your intelligence. এইটাই ওনার ইনসাইট, and he backed it up with data by studying many organizations. কারা শেষ পর্যন্ত সাকসেসফুল হয়েছে? Not those who have high IQ, those who have high EQ, emotional intelligence. তো এটা একটা বড় উপলব্ধি। ইউ উইল সি ইমোশনাল ইন্টেলিজেন্স বইটা খুব বিখ্যাত, মানে চারিদিকে ইটস ওয়ান অফ দ্য বেস্ট সেলার্স। এই ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে দ্য এবিলিটি টু পোস্টপোন গ্র্যাটিফিকেশন, মানে আমি সুখ চাই, সবাই সুখ চায়, কিন্তু সুখটা আমি কিছুদিন পোস্টপোন করতে পারি কিনা, নিজেকে তৈরি করে আরো বেশি পাবো বলে আরেকটু কষ্ট করতে পারি কিনা, না ইমিডিয়েটলি আমার চাই। এই দুটোর মধ্যে তফাৎ আছে। Whether I want gratification right now or can I sacrifice it for a little bit. এই নিয়ে আমি আগেও বলেছি, ওয়াল্টার মিশেল এই এক্সপেরিমেন্টটা করেছিল অনেকদিন আগেকার ঘটনা, এটা এই পজিটিভ সাইকোলজি হওয়ারও আগে। উনি স্ট্যানফোর্ডে এই এক্সপেরিমেন্টগুলো করেছিলেন, স্ট্যানফোর্ড অফ প্রিন্সটন আই ফরগেট। স্ট্যানফোর্ডে এই এক্সপেরিমেন্টগুলো করেছিলেন উইথ 4-year-old চিলড্রেন, বাচ্চাদের সঙ্গে। উনি বাচ্চাদের রেখে সামনে রেখে বলছেন ছোট বাচ্চাকে যে আমেরিকাতে এক রকমের মিষ্টি পাওয়া যায়, মার্শম্যালো, সন্দেশের মতো মার্শম্যালো। তো বাচ্চাটাকে বলছেন ডু ইউ ওয়ান্ট আ মার্শম্যালো? 4 বছরের ছেলে, কি মেয়ে, সব বাচ্চারাই বলবে হ্যাঁ আই ওয়ান্ট ইট। তুমি কি দুটো চাও? একটা চাও না দুটো চাও? দুটো চাই। তাহলে যদি দুটো চাও, আই উইল কিপ ওয়ান মার্শম্যালো ইন ফ্রন্ট অফ ইউ, আমার একটু কাজ আছে, আমি আসছি, তুমি এটা খেও না। তুমি যদি না খাও, আমি কিছুক্ষণ পরে আসছি, দেখি তুমি যদি না খেয়ে থাকো তাহলে তুমি আরেকটা পাবে, টোটাল দুটো পাবে তুমি। যদি খেয়ে নাও তাহলে একটাই হলো, আরেকটা পাবে না তুমি। বুঝেছো? বাচ্চাটা বলছে হ্যাঁ বুঝেছি। তুমি অপেক্ষা করবে? Now this is the interesting thing. All the children said, হ্যাঁ অপেক্ষা করবো, I'll wait for you. তো সেই সাইকোলজিস্ট বেরিয়ে চলে গেলেন।
পরবর্তীকালে এক্সপেরিমেন্ট হয়েছে, জিনিসটা রেকর্ডিং করা হয়েছে, ইউটিউবে দেখবে, ভিডিওতে পাওয়া যাবে রেকর্ডিং গুলো, খুব মজার দেখতে। বাচ্চাটা বসে আছে, একটা ছোট্ট 4 বছরের বাচ্চার জন্য 10 মিনিট 15 মিনিট অপেক্ষা করাও একদম একটা যুগ, মানে অনেকক্ষণ সে হয়ে যাচ্ছে, সে হাঁ করে বসে আছে কখন স্যার ফিরবে। এখন কেউ কেউ অপেক্ষা করছে, কেউ কেউ অপেক্ষা করছে না। সবাই কিন্তু বলেছিল আমরা অপেক্ষা করব, দুটো মিষ্টি চাই, অপেক্ষা করলে দুটো পাওয়া যাবে, আমরা দুটো চাই, আমরা অপেক্ষা করব। Everybody decided, all the children, that we will wait, but some of them were able to wait, some of them were not able to wait. ভিডিওতে দেখাচ্ছে একটা বাচ্চা এরকম তাকিয়ে আছে, কিছুক্ষণ এদিকে তাকালো ওদিকে তাকালো, তারপর মিষ্টিটাকে নিয়ে মুখে ঢুকিয়ে দিল। একটি ছেলে তো আমি ভিডিওতে দেখলাম যে তাকে সাইকোলজিস্ট বললেন যে তুই অপেক্ষা করবে না, হ্যাঁ। তো যেই উনি দরজা থেকে বেরোচ্ছেন, দরজা বন্ধ হয়নি, তো টপ করে মুখে ঢুকিয়ে দিল। এখন পরবর্তীকালে ওয়াল্টার মিশেল, হি স্টাডিড দ্য টু গ্রুপস, যারা অপেক্ষা করতে পেরেছে, সবাই বললো অপেক্ষা করবো, যারা অপেক্ষা করতে পেরেছে আর যারা অপেক্ষা করতে পারেনি, হি ডিভাইডেড ইট ইন টু গ্রুপস। ডিভাইডেড মানে ওদের কিছু বলা হয়নি বাচ্চাদের, কাগজে কলমে। And then he followed them for 14 years, 14 বছর ধরে ওদের কিন্ডারগার্টেন, মিডল স্কুল, হাই স্কুল, +2 এগুলো ওরা দেখেছে, মানে সিনিয়র স্কুল। অবাক কাণ্ড, যারা ওই 4 বছর বয়সে অপেক্ষা করতে পেরেছিল যে আমি অপেক্ষা করবো, আমি খাবো না এটা, তাদের পড়াশোনাতে, খেলাধুলোতে, গান বাজনা শেখাতে, লিডারশিপ স্কিলস, সব কিছুতে দে আর হাইয়ার দেন দি আদার গ্রুপ, যারা অপেক্ষা করতে পারেনি। স্বাভাবিক, হোমওয়ার্ক দেওয়া হয়েছে, টিভিতে ভালো প্রোগ্রাম আছে, এখন একদল ছেলে মেয়ে বলছে যে আমি হোমওয়ার্কটা করি, তারপরে যদি দেখতে পারি দেখবো, নাহলে না, কিন্তু আগে আমার কাজটা শেষ করবো। আরেকজন বলছে ও পরে করবো, আগে দেখে নি, রাত জেগে করবো। তো রাত দেখা হয়ে গেল ক্রিকেট ম্যাচ, তখন ঘুম পেয়ে গেছে, কাল সকালে উঠে করবো, তো আবার সকালে উঠে তো দেরি হয়ে গেল। এই সবাইকারই অভিজ্ঞতা। তো এই দুটো গ্রুপ বলছে যারা অপেক্ষা করতে পেরেছে, দ্যাট সেলফ কন্ট্রোল, তারা পরবর্তীকালে দে বিকেম সাকসেসফুল, শুধু পড়াশোনাতে নয়, খেলাধুলাতে, এন্ড আই সাসপেক্ট পরবর্তীকালে জীবনেও, ফ্যামিলি লাইফেও মোর সাকসেসফুল। তো এইটা একটা বিরাট আবিষ্কার। গুগল করে দেখবে, ওয়াল্টার মিশেল মার্শম্যালো টেস্ট, দ্য ইম্পর্টেন্স অফ সেলফ কন্ট্রোল। এটা অরিজিনালি পরবর্তীকালে এই আইডিয়াকে নিয়েছেন ড্যানিয়েল গোলম্যান ইন হিজ আইডিয়া অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। শুধু সেলফ কন্ট্রোল নয়, কিন্তু সেলফ কন্ট্রোল ইজ ওয়ান অফ দি কম্পোনেন্টস। এইটা একটা আমরা নোট করার মতন। First, emotional intelligence is more important than IQ. EQ is more important than IQ. IQ change করা যায় না। একটা ছেলে খুব ইন্টেলিজেন্ট, আমি অত ইন্টেলিজেন্ট নই, I cannot change my intelligence. IQ এর একটা জেনেটিক কম্পোনেন্ট আছে, কিন্তু EQ চেঞ্জ করা যায়। I can change my EQ, my thinking and my behavior and attitude I can change, কিছুটা চেঞ্জ করা যায়। And EQ is more important than IQ for success in life. Point 1. Point 2, EQ এর মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে সেলফ কন্ট্রোল। যেটা আমি নিজেই ঠিক করছি, সেটা যাতে আমি করতে পারি। আমি নিজেই ঠিক করলাম, নিজেই করলাম না, সেটা হচ্ছে দ্যাট ইজ দ্য ফেলিয়ার অফ EQ। এটা বুঝতে পেরেছো? সেকেন্ড পয়েন্ট। ওকে, দেন আনাদার ইম্পর্টেন্ট থিং, এই যতটুকু সময় আছে ততটুকু বলছি। ড্যানিয়েল গোলম্যান উনি নিজেই বলছেন, উনি একসময় EQ, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে বিকেম ভেরি ফেমাস, ইউ ক্যান গুগল হিম। ইদানিং কিন্তু উনি ওই ব্যাপারটা ছেড়ে দিয়েছেন। হি হ্যাজ বিকাম ইন্টারেস্টেড ইন আনাদার থিং হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফোকাস, কনসেন্ট্রেশন, মনের একাগ্রতা। হি সেজ হি হ্যাজ গট রিপোর্টস ফ্রম পেরেন্টস, বাবা মা, হি হ্যাজ গট রিপোর্টস ফ্রম টিচার্স, এডুকেটার্স। একটা বিশাল বড় প্রবলেম আমেরিকায় হচ্ছে, শুধু আমেরিকা নয়, এই দেশেও হচ্ছে। হোয়াট ইজ দ্যাট? চিলড্রেন আর ভেরি ডিস্ট্রাক্টেড। তোমরা এখানে এরকম নাও, তোমাদের সবাইকার হাতে হাতে মোবাইল আর ল্যাপটপ নেই, কিন্তু ওয়ান প্রবলেম অফ একজন থাকতে পারে, অসুবিধা নেই, বাট ইউ আর নট ডিস্টার্বিং আদার্স। কেউ কেউ মুগ্ধ করছে, কিন্তু মোবাইল আর ল্যাপটপ, ডিজিটাল ডিস্ট্রাকশন, এটা একটা বিশাল প্রবলেম হয়ে গেছে আমেরিকায় আর ওয়েস্টে, আর এই দেশেও হচ্ছে ডেফিনেটলি। আমি নিজের অভিজ্ঞতা, IIM ক্যালকাতায় আমি আমেরিকা যাওয়ার আগে বক্তৃতা দিতে গেছি, তো ওরা দেখেছিল আমাকে টক দিতে। তো সব স্টুডেন্টরা এসে বসলো, সব প্রত্যেকের কাছে ল্যাপটপ, তারা খাতা কলম নিয়ে আসে না, ক্লাসে সবসময় ল্যাপটপ নিয়ে আসে। এসে বসলো, ল্যাপটপ খুললো, লিখতে আরম্ভ করেছে।
এখন এটা টিচারের পক্ষে মহা মুশকিল। আমি কি করে বুঝবো যে আমি যেটা বলছি সে লিখছে নাকি সিনেমা দেখছে নাকি ইমেল করছে নাকি মানে SMS করছে না কি করছে, আমি কি করে বুঝবো? সেটা একদম যেন খুব সিরিয়াসলি কিছুটা করে যাচ্ছে, আমার কথা শুনছে বলে আমি কি করে বুঝবো? সো ইটস এ বিগ প্রবলেম। আর বেশিরভাগ সময় আমার কথা শুনছে না, তারা অন্য কিছু করে যাচ্ছে, ক্লাসে বসে আছে অন্য কিছু করে যাচ্ছে। সো দিস ডিস্ট্রাকশন ক্রিয়েটেড বাই ডিজিটাল ডিভাইসেস, দিস ইজ আ বিগ সোর্স অফ প্রবলেম। আমি বলছিলাম যে ইটস নট আ প্রবলেম ইন বিদ্যা মন্দির, because you are isolated, you are quarantined from it, you are kept away from it, and very good, এটা খুব ভালো, যখন দরকার হবে ইউজ করবে, but one becomes a slave to it. In fact, তোমরা করে দেখবে, গুগল করে দেখবে ব্রেন হ্যাকিং বলে, একজন গুগলের ইঞ্জিনিয়ার, he left the job and he started a movement called time well spent. He says something amazing. ওখানে PBS চ্যানেল আছে আমেরিকা, সেখানে ইন্টারভিউতে he says something amazing. বলছে আমরা জেনে শুনে এই জিনিসটা করে যাচ্ছি। কোথায়? ফেসবুক, গুগল, তারপরে টুইটার, এইসব জায়গায় আমরা এমন ভাবে জিনিসটাকে করছি যাতে সারাক্ষণ তোমাদের অ্যাটেনশনটা আমরা গ্র্যাব করতে পারি। We can take your attention. They have got a concept, new concept, এগুলো আমরা জানি না, attention economy. অ্যাটেনশন ইকোনমি কেন? ইন্টারনেট অনেক ইনফরমেশন দেয়, তাতে কিচ্ছু হয় না, সবাই তো ইনফরমেশন পাচ্ছে ফ্রিলি। তাহলে আমি অন্যদের, আমার কোম্পানি অন্যদের থেকে এগিয়ে যাবে কি করে? হাউ ক্যান আই গো অ্যাহেড অফ আদার্স? আমি তো অনেক কিছু দিচ্ছি, অন্যরাও অনেক কিছু দিচ্ছে, তাহলে আমারটা কেন স্পেশাল কি করে হবে? তোমার অ্যাটেনশনটা ইম্পর্টেন্ট, তোমার নজরটা কোন দিকে যাচ্ছে। এন্ড হোয়াই ইজ দিস অ্যাটেনশন ইম্পর্টেন্ট? বিকজ এর পেছনে টাকা আছে। আমারটা তুমি যদি দেখো, আমার ওয়েবসাইটটা দেখো, তাহলে আমার ওয়েবসাইট বেশি অ্যাডভার্টাইজমেন্ট পাবে, আর অ্যাডভার্টাইজমেন্ট পেলে আমি টাকা পাবো। ফর দ্যাট আই হ্যাভ টু ক্যাপচার ইউর অ্যাটেনশন। এগুলো সেই গুগলের ইঞ্জিনিয়ার বলছে, এইভাবে আমরা চিন্তা ভাবনা করি, হাউ টু ক্যাপচার দি অ্যাটেনশন অফ দেম। এমন জিনিস বলছে যে এই ফোন, আমরা সারাক্ষণ ফোনটাকে ইমপ্রুভ করছি, উই আর টুইকিং ইট, ডেভেলপিং ইট সো দ্যাট ইট ক্যান ক্যাপচার ইউর অ্যাটেনশন। কেমন? তোমরা এখন বুঝতে পারবে, মাঝে মাঝে টুং করে উঠলো, মাঝে মাঝে টিং করে উঠলো, মাঝে মাঝে একটু ভাইব্রেট করে উঠলো, কি একটা মেসেজ এসছে, একটা আপডেট হচ্ছে, একটা অমুক হচ্ছে, একটা তমুক হচ্ছে, কোনো কাজের না, কিন্তু একটা বিরাট কাজ সে করছে। সে মাঝে মাঝে তোমাকে ট্রেনিং দিচ্ছে, কুকুরকে যেমন ট্রেনিং দেয় তোমাকে ট্রেনিং দিচ্ছে যে টু পে অ্যাটেনশন টু দ্যাট ফোন। আমার যে কন্টিনিউয়াস ফোকাস দরকার যে কোনো কাজ, বিশেষ করে পড়াশোনা করার জন্য কন্টিনিউয়াস ফোকাস দরকার, they deliberately keep breaking it. প্রত্যেক 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিটে ওরা ব্রেক করবে তোমার অ্যাটেনশনটাকে। ইউ গো টু দ্য ফোন, 1 সেকেন্ডের জন্য তুমি ফোনটা দেখো, কিচ্ছু করার দরকার নেই, আবার তুমি নিজের কাজ করো, আবার 1 মিনিট পরে আবার ফোনটাকে দেখো। এটা হচ্ছে কি একটা মানে হ্যাবিট হয়ে যায়। অনেক লোক আমি আমেরিকায় দেখেছি ফোনটাকে অফ করতে পারে না, অফ করলে অ্যাংজাইটি, অস্বস্তি বোধ হচ্ছে, হ্যাঁ কি যেন মেসেজ এসে গেল, কি যেন মিস করে গেলাম। আচ্ছা আমাদের অতটা হয় না, ওরা বলছে দ্য টার্গেট ইজ চিলড্রেন, পরিষ্কার বলছে গুগলে, ফেসবুক, টুইটার, আমরা টার্গেট করছি বাচ্চাদের, যাতে ওদের ছোটবেলা থেকে এটা অভ্যেস হয়ে যায়, তার সারা জীবন দে উইল বি ডিপেন্ডেন্ট অন দিস ফোন, তাদের পকেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এখন বড়রা এটা বুঝতে পারে না, ওই ইঞ্জিনিয়ারই বলছে যে গ্রোন আপ পিপল ডু নট আন্ডারস্ট্যান্ড। কারণ আমরা বড় হয়েছি মানে আর্লিয়ার জেনারেশন, তারা বড় হয়েছে আজকে যেটা তোমরা ল্যান্ডলাইন বলো, আমাদের কাছে সেটাই টেলিফোন ছিল। গ্রোন আপস থিং, আমরাও শুনেছি টেকনোলজি, তো এটা টেকনোলজি, এটা ভালো ইউজ হতে পারে, খারাপ ইউজ, সবাই শুনেছে এটা। সেই ইঞ্জিনিয়ার বলছেন বাজে কথা, আমরা জানি we are making this technology happen. সিলিকন ভ্যালিতে আমরা একটা কোর গ্রুপ করছি, এটা টেকনোলজি নয়। টেকনোলজি ভালো ইউজ হতে পারে, খারাপ ইউজ হতে পারে, ফোনটাকে ভালো ইউজ করলে ভালো, খারাপ ইউজ করলে খারাপ। নো, it's not a technology, it's an addictive substance. It's an addictive substance. ও বলছেন আমেরিকান অডিয়েন্সে, আমেরিকান তো তাদের বাড়িতে তারা দেখি ওয়াইন, অ্যালকোহলিক ড্রিঙ্কস রাখে। আপনারা কখনো বাড়িতে বলেন যে আমরা অ্যালকোহলিক ড্রিঙ্কস, যেখানে ওই ড্রিঙ্কস আছে সেটা খোলা ছেড়ে গেলাম, ছেলেরা খেতেও পারে নাও খেতে পারে, এরকম ছেড়ে দিয়ে যাবেন কখনো? সবসময় তালা চাবি দিয়ে রাখেন না? হ্যাঁ রাখি। কেন?
যেটা ভালো ইউজ হতে পারে, খারাপ ইউজ হতে পারে। না, ওটা খারাপ, বাচ্চারা খেলে খারাপ হবে। তাহলে বলছেন এই যে এখন মডার্ন টেলিফোন, যে ডিজিটাল ফোন যেগুলো আমরা ইউজ করছি, স্মার্টফোনস, দে আর লাইক দ্যাট অ্যালকোহলিক ড্রিঙ্ক। দে আর নট লাইক নিউট্রাল টেকনোলজি, যেটা ভালো ইউজ হতে পারে, খারাপ ইউজ হতে পারে। দে আর অ্যাডিকটিভ। অন পারপাস আমরা এটাকে অ্যাডিকটিভ করে দিয়েছি। তো এই জন্য ড্যানিয়েল গোলম্যান এখন নতুন বই লিখেছেন, ফোকাস। লিখে নিতে নাম লিখে নিতে পারো, ফোকাস। What is the problem? FOCUS, focus, Daniel Goleman. What is the problem and what is the solution? উনি বলছেন solution is active training in attention, এক কথায় meditation. পরিষ্কার লিখছেন, one of the leading proponents of positive psychology in the United States now. বলছেন যে আমার অ্যাটেনশনের উপরে আমার কন্ট্রোল থাকবে। একটা ফোন ব্যাটা কেন কন্ট্রোল করবে আমার অ্যাটেনশনকে? হ্যাঁ, এই আমি কালকেই বলছিলাম মজার ঘটনা। আমেরিকাতে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন দ্য ফ্যামিলি ইজ দ্য ডগ, কুকুর। তো একজন বলছে একজনকার বাড়িতে স্বামী, স্ত্রী আর কুকুর ওরা বসে টিভি দেখে। এখন কুকুরের ফেভারিট চ্যানেল হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক আর অ্যানিমাল প্ল্যানেট। তো হিপোপটামাস, গরিলা এগুলো দেখালে কুকুরটা হাঁ করে তাকিয়ে দেখে। আর স্বামী স্ত্রী ওরা যখন চ্যানেলটা চেঞ্জ করতে যায়, কুকুরটা ছুটে গিয়ে টিভির সামনে এমনি করে দাঁড়িয়ে পেছন দিকে তাকাবে, মানে চেঞ্জ করতে দেবে না, ওর চ্যানেলটাই দেখাতে হবে। তখন ওরা কি করেছে, স্বামী স্ত্রী কি করেছে, ওরা কুকুরের জন্য একটা আইপ্যাড কিনে দিয়েছে। তো সেই আইপ্যাডে সারাক্ষণ ন্যাশনাল জিওগ্রাফিক আর অ্যানিমাল প্ল্যানেট দেখানো হয়, আর কুকুরটা সারাক্ষণ এর করে বসে ওইটাকে দেখে। আর এরা সোয়াইপিং আছে না, এরকম করে সোয়াইপ করে, এরকম করে, কুকুরটা ওটা শিখে গেছে, ওটা সোয়াইপ করে করে ওরা করে। তো এই হচ্ছে অবস্থা। আরেকটা কথা বলি, এটা আমেরিকার জন্য আমরা আলোচনা করছি, ইন্ডিয়াতে কিন্তু সিচুয়েশন ইজ গোয়িং টু বিকাম মাচ ওয়ার্স। আমাকে একজন প্রফেসর, একটা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর বলেছিলেন যে এই মোবাইল নিয়ে আমাদের যে কি ঝামেলা মহারাজ আপনি বুঝতে পারছেন না। এই ক্লাসে মানে রামকৃষ্ণ মিশনের তো এত ডিসিপ্লিন, ক্লাসে ওরকম মোবাইল টোবাইল ইউজ করতে পারে না, এখানে ইউজ করে। একটা অ্যাডিকশন, কেউ ড্রাগস খাচ্ছে, সেটাতে টাকা নষ্ট হচ্ছে, তার শরীর খারাপ হচ্ছে, চট করে ধরা পড়ে যায়, সেখানে পুলিশ আছে, সাইকোলজিস্ট আছে, বাবা মা ধরে, এটা তুলকালাম কাণ্ড হবে। কিন্তু মোবাইলের যে অ্যাডিকশন, সেটা তো হালকা অ্যাডিকশন একটা, তার সময় চলে যাচ্ছে, সে পড়াশোনা করছে না, বাড়ির কাজ করছে না, গরিব ফ্যামিলির ছেলে পরীক্ষায় ফেল করছে, সারাদিন মোবাইল বসে আছে, ফেসবুকে টুইটার নিয়ে বসে আছে, এটা তো অ্যাডিকশন একটা। অথচ এটা এমন মারাত্মক অ্যাডিকশন না যার জন্য পুলিশ ডাকতে হবে, সাইকিয়াট্রিস্ট ডাকতে হবে। তো এই প্রবলেম হয়ে গেছে। প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল আমাকে বলছে, তোমরা একটা জিনিস জানো, আইটি, এই যে মোবাইল টেকনোলজি ইন্ডিয়াতে মোস্ট ডেভেলপড, আমেরিকা অনেক পিছিয়ে পড়ে আছে। আমি তো অবাক হয়ে যাই শুনে যে এই মোবাইলের যে রেট এখানে ইন্ডিয়াতে যে পাওয়া যায়, চার্জ কত জিবি, কি 1 GB পার ডে ফ্রি বলছে। হ্যাঁ, 1 GB পার ডে ফ্রি। জানো আমেরিকাতে আমার যে ফোনটা আছে কোনো ডেটা দেয় না তাতে। তা আমার মাসে মাসে খরচ হয়, আমার মাসে মাসে খরচ হয় $30, মানে 1800 টাকা চার্জ। ইট ইজ দ্য চিপেস্ট এন্ড ওয়ার্স্ট কানেকশন, চিপেস্ট কানেকশন 1800 টাকা। ওখানে সাধারণ যে কানেকশন, টি মোবাইল, স্প্রিন্ট, $80, মানে মাসে 5000-6000 টাকার কানেকশন। সেই ওতে যা ফ্যাসিলিটি দেয়, তোমাদের এখান থেকে তোমরা হাস্যকর, নেবে না কেউ এর মোবাইল। ইন্ডিয়াতে এত ডেভেলপ হয়ে গেছে, তার জন্য ডেঞ্জারটা হচ্ছে ইটস অল ইজিলি অ্যাভেলেবল টু ইউ, অল দ্য টাইম, কন্টিনিউয়াসলি অ্যাভেলেবল টু ইউ। ওখানে খুব সাবধান মানুষ, একটু একটা ইমেল করলো, একটা ডাউনলোড করলো, চট করে বন্ধ করে দেয়। এত এক্সপেন্সিভ সেখানে, এত খরচ হয়। মোবাইলের শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা, সো দিস ইজ ওয়ান থিং ফর দ্য স্টুডেন্টস। তোমরা এখন এখানে বুঝতে পারছো না, আমি একটা ক্লাস অ্যাটেন্ড করেছিলাম এশিয়াটিক সোসাইটিতে, পণ্ডিত মশাই ন্যায় পড়ানো হচ্ছে। পণ্ডিত মশাই এসছেন পুনের থেকে, তিনি ওই বিদ্যাসাগর হলে বোর্ডে ন্যায়ের মানে একটা শ্লোক অতি কষ্ট করে চক দিয়ে, তিনি ধুতি পাঞ্জাবি পরা, তো তিনি চক দিয়ে ডাস্টার দিয়ে লিখলেন। আর একজন ছাত্রী সামনে বসে আছেন, চট করে মোবাইল বার করে ছবি তুলে নিলেন। সে পণ্ডিত মশাই পরে দুঃখ করে বলছেন, মহারাজ দেখুন, অন্তত যদি একবার লিখতো, তার মাথায় একবার ঢুকতো, সেই যে মোবাইলে রয়ে গেল, সে কোনদিন খুলেও দেখবে বলে আমার সন্দেহ, সবকিছু তার রয়ে গেল। এক সময় মজা করে বলা হতো
যে এডুকেশন সিস্টেমের দুর্বলতা হচ্ছে নলেজ ইজ ট্রান্সফার্ড ফ্রম দি নোটবুক অফ দি প্রফেসর টু দ্য নোটবুক অফ দ্য স্টুডেন্ট উইদাউট এন্টারিং দ্য হেডস অফ এনি অফ দেম। মানে কারো মাথা দিয়ে যাচ্ছে না, নোটবুক থেকে নোটবুক যাচ্ছে। এখন ল্যাপটপ থেকে ল্যাপটপ যাচ্ছে, ল্যাপটপ সমৃদ্ধ হচ্ছে, কিন্তু স্টুডেন্ট সমৃদ্ধ হচ্ছে না। So this is the problem. The solution is focus. আর তার জন্য উনি বলছেন সুইচ অফ ইওর মোবাইল ফোন। একটা টাইম থাকবে যেখানে মোবাইল ফোনটা একেবারে অফ করে দেবো, পড়াশোনার সময়, মেডিটেশনের সময়, রিল্যাক্সেশনের সময়। I remember I remember once I was giving a talk London in a seminar. আমি উপনিষদ থেকে বলছি, পরাং জিঘানি ব্যত্রিণৎ স্বয়ংভূ তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন। হচ্ছে উপনিষদে বলছে আমাদের সেন্স অর্গানস দে আর কন্টিনিউয়াসলি ফোকাসড আউটসাইড। আমরা বাইরে দেখছি জগৎটাকে, তাই জন্য ভেতরের অন্তরাত্মাকে দেখতে পাচ্ছি না। এই কথা বল, আমি তো বলে বসে পড়লাম। তারপরে একজন দাঁড়িয়ে উঠলেন, নেক্সট বক্তা সূর্যকান্তি ত্রিপাঠী, ভদ্রমহিলা, খুব বিদুষী, আমাদের শি ওয়াজ আওয়ার অ্যাম্বাসেডর টু স্পেন, IFS অফিসার। তো তিনি দাঁড়িয়ে উঠে বললেন, মহারাজ যে কথা বললেন কিন্তু ঠিক না, যে আমরা বাইরে দেখছি অন্তরাত্মাকে দেখতে পাচ্ছি না। আরে বাইরে দেখলে তো ভালো হতো, এখন সবাই খালি স্ক্রিন দেখছে, বাইরেও দেখছে না। আমি আমেরিকা স্কুলে টুলে গিয়ে দেখেছি, ছোট বাচ্চাদের যেমন গ্রুপ হয়, ক্লাস 7-8 এর ছেলেমেয়েরা বসে তারা গল্প করবে, মজা করবে, মারপিট করবে, হইচই করবে, সব পাশে সাইলেন্টলি বসে আছে, সবই। রেস্টুরেন্টে দেখলাম বাবা মা ছেলে মেয়েকে নিয়ে খেতে গেছে, তো সেখানে বাবা মা বকছে ছেলে মেয়েকে, এই বন্ধ করো তাকে। বাবা মার সঙ্গে বসে আছে, বাবার সঙ্গে তাকাবে না, ওইটার দিকে। So it's a problem not there, it's a problem here also in India, and it's a growing problem. বেবি এমন আছে যে আইপ্যাড কেড়ে নিলে চিৎকার করে ওঠে, ওকে আইপ্যাড দিয়ে রাখা হয়েছে যাতে চিৎকার না করে, আর কেড়ে নিলে চিৎকার করে ওঠে। So I will end with one more point, last point, এই বলে শেষ করছি, সময় হয়ে গেছে। There was an experiment conducted 1960s একটা আমেরিকান ইউনিভার্সিটিতে। এক্সপেরিমেন্টটা এরকম হয়েছিল, ইঁদুর তাকে জলে ফেলে দেওয়া হয়েছে, আর সে জলে সাঁতার কাটছে বাঁচার জন্য, বেরোবার উপায় নেই। সে কতক্ষণ সাঁতার কাটবে, আফটার উইচ ইট গিভস আপ, আর পাচ্ছে না। বলছে এট আ স্ট্রেচ 15 মিনিট সাঁতার কাটার পরে সেই ইঁদুরটা ছেড়ে দিল, মানে আর পাচ্ছি না, ডুবে যাচ্ছে, তখন ওকে বাঁচিয়ে দিয়ে রেখে দেয় আলাদা করে। কিন্তু 15 মিনিটস তার অন দি অ্যাভারেজ, তার থেকে বেশি সাঁতার কাটতে পারছে না। ভেরি ইন্টারেস্টিং ডিসকভারি ওয়াজ, যদি প্রত্যেক 5 মিনিটে ইঁদুরটাকে বার করে নিয়ে রাখা হয় স্থলে, আবার তাকে জলে ফেলে দেওয়া হলো, সে আবার সাঁতার কাটছে, তার যে ওই মাথায় ঢুকে গেল যে একটু পরেই আমাকে তুলে নেবে এখান থেকে। হ্যাঁ, সে সাঁতার কাটছে, এবার কত বেশি সাঁতার কাটবে ইউ ক্যানট ইমাজিন। যে 15 মিনিট পরে ডুবে যাচ্ছিল ইঁদুরটা, সেই ইঁদুরটা 60 আওয়ার্স, 60 ঘন্টা ধরে চেষ্টা করে যাচ্ছে বাঁচার জন্য, যদি মাঝে মাঝে তাকে তুলে দেওয়া হয়। 60 hours, so more than 250% increase in energy and capacity. They said this is the power of hope, this is the power of enthusiasm. এই ক্ষমতা ইঁদুরের যদি থাকে, আমাদের সবাইকার আছে। এই যে চেষ্টা করা, যে লেগে থাকা, সেটা সে সাধন ভজনে হোক, পড়াশোনাতে হোক, খেলাধুলায় হোক, জীবনের সংগ্রামে হোক। 15 মিনিট চেষ্টা করে আমি ডুবে যাব না, 250% টাইমস মোর এনার্জি নিয়ে আমি চেষ্টা করব। সো দ্যাট পাওয়ার ইজ উইদিন অল অফ আস। অলওয়েজ লুক টু দ্য সান। ছায়ার দিকে তাকিও না, সূর্যের দিকে তাকাবে। সূর্যের দিকে মানে আমি এটা মেটাফরিক্যালি বলছি, সূর্যের দিকে তাকিয়ে বেরিও না। আমাদের আমেরিকায় সেখানে সূর্যগ্রহণ হলো, ইক্লিপস, তখন ওয়ার্নিং দিয়েছিল সূর্যের দিকে তাকাবে না, তো সবাই দেখাচ্ছে সূর্যের দিকে তাকাবে না। আর আনফর্চুনেটলি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই সূর্যের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। এটাই বাচ্চারা কি শিখবে এরকম দেখলে, ছবি বেরিয়েছিল। বাই দ্য ওয়ে,
আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের বাড়ি কিন্তু আমাদের আশ্রমের পাশে, ট্রাম্প টাওয়ার। সো একটু দূরে, 5-10 মিনিট দূরে। উনি থাকেন না ওখানে, উনি এখন তো হোয়াইট হাউসে থাকেন, কিন্তু ওই পাশেই ওখানে। সো দিস ইজ দ্য মেসেজ দ্যাট if you look on the positive side all the time, you will get that energy and that enthusiasm 250% more. If you look at the negative side, এই যে গেলুম, এই ডুবলুম, তাহলে সব ক্ষমতা চলে যাবে মন থেকে, ওই সাইকোলজিক্যাল যে reserve of energy will be depleted. So what are the points I made today? Quick summary. প্রথম পয়েন্ট যে EQ is more important than IQ. আরেকটা ছেলে বেশি বুদ্ধিমান হতে পারে, কিন্তু জীবনের সাকসেস ইন দ্য লং রান EQ is more, emotional intelligence is more important. সেকেন্ড, ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে একটা বড় কম্পোনেন্ট হচ্ছে সেলফ কন্ট্রোল। আমি যেটা ঠিক করেছি সেটা যাতে আমি করতে পারি, আমারই ঠিক করা, আমার ডিসিশন, ক্যান আই ফলো ইট। আমি দুটো মিষ্টি আছে আমি খাবো না, একটা খাবো না তো দুটো পাবো, এটা ঠিক করেছি, এটা ধরে রাখতে পারি কিনা। ধরে রাখার চেষ্টা করলে সাকসেস ইন লাইফ বিকামস মাচ মোর পসিবল। থার্ড পয়েন্ট, ফোকাস, কনসেন্ট্রেশন। স্বামী বিবেকানন্দ বলেছেন, the difference between an ordinary person and a great person lies in the degree of concentration. একাগ্রতার মানের মধ্যে তফাৎ হয়ে যায়। সাধারণ মানুষ, সে সাধক হোক, সাধু ব্রহ্মচারী হোক, ছাত্র হোক, সায়েন্টিস্ট হোক, গৃহিণী হোক, whoever, ফোকাস। এই ফোকাসের ব্যাপারে বলতে গিয়ে এক ওয়ার্ল্ড ইউ অফ আ নিউ ডেঞ্জার আজকের জগতে, ওই ডিজিটাল ডেঞ্জার, যেটা ওই ফোন, আইপ্যাড, ইলেকট্রনিক, এইটাই সাবধান থাকবে। আমি ওখানে আমেরিকাতেও শুনেছি পিএইচডি স্টুডেন্টস, ইন্ডিয়ান স্টুডেন্ট, তারা এসে বলে যে আমাদের একটা বিরাট বড় অন্তরায় এটা, যে পিএইচডি করতে গেলে একটানা কাজ করতে হয় শান্ত মনে। এই সামনে মাঝে মাঝে ইমেল, মাঝে মাঝে SMS, মাঝে মাঝে ফেসবুক, এতে বলছে আমার দিনের পর দিন বেস্ট হয়ে যাচ্ছে। অনেক ছাত্র বলেছে আমাকে, মানে কিছু ছাত্র বলেছিল। সো দ্যাট ইজ ওয়ান থিং টু কিপ ইন মাইন্ড। And the last problem I wanted to, the last point I wanted to mention to you was enthusiasm, hope. It increases your powers by 250%. এই আইডিয়াটা মনে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো আপনাদের কাছে এসে।